এই নতুন স্বাধীনতায় আমরা যখন জয়লাভ করি, আমরা প্রথম যে বার্তাটা দিয়েছি সারা দেশে, সেটা হচ্ছে কোনো অবস্থাতে কারো উপর কোনো নিপীড়ন করা যাবে না, জুলুম করা যাবে না। বিচার বহির্ভূত ভাবে আমরা কারো গায়ে একটা ফুলের টোকাও দিতে চাই না। কিন্তু তারা ভাবছে যে কি, আমাদের এটাকে তারা ভাবছে যে আমাদের এই বদান্যতাটাকে তারা ভাবছে যে আমাদের দুর্বলতা। তারা ভাবছে যে তারা বারবার এরকম করবে আর আমরা তাদেরকে আসলে ক্ষমা করে দিব। আমি মনে করি যে সরকারের এখন অনতিবিলম্বে যে জিনিসটা করা দরকার সেটা হচ্ছে যে এদের যে বিচার প্রক্রিয়া, আমরা বিচার বহির্ভূত ভাবে কাউকে আমরা হামলা করব না, কারো উপর কাউকে আমরা সাজা দিব না, কিন্তু বিচারের প্রক্রিয়াটা আমাদের এখন খুব দ্রুততম সময়ের মধ্যে করতে হবে। এই জিনিসটা আসলে তাদের যে আস্ফালন, সেখান থেকে এই জিনিসটা খুব ক্লিয়ার। আমাদের লড়াইটা শেষ হয় নাই শুধু যে আপনার আওয়ামী লীগ, এই সন্ত্রাসী লীগগুলোকে আমাদেরকে যে শায়েস্তা করতে হবে, পরাজিত করতে হবে, শুধু সেটা না। আমরা যেই বাংলাদেশটা চাই, একটা নতুন বাংলাদেশ চাই, আমাদের সকলের জান জবান সম্মানের অধিকারের একটা বাংলাদেশ চাই, মর্যাদার বাংলাদেশ চাই। তো আমাদের একটা নতুন দেশ বানাতে হবে। এটাকে আমাদের ছাত্ররা বলছে যে সেকেন্ড রিপাবলিক। আমরা তাদের এই সেকেন্ড রিপাবলিকের যে ঘোষণা, সেটাতে সংহতি জানাই। তাদেরকে আমরা এই যে সেকেন্ড রিপাবলিক, এইটা আসলে তারা একা করতে পারবে না। এটা কেউ এককভাবে জিনিসটা করা সম্ভব না। এটা আমরা সবাই মিলে যদি মনে করি যে আগের বাংলাদেশে আমাদের প্রতি আমাদের অনেক নিপীড়ন হয়েছে, জুলুম হয়েছে, আমাদের লুটপাট হয়েছে, আমাদের সম্পদ পাচার হয়েছে বিদেশে, আমরা আসলে এই সমস্যাগুলোর সমাধান করব। তাহলে আমাদেরকে এই সবগুলো জিনিস নিয়ে এই জিনিসগুলোকে আসলে সমাধান করতে হবে। এবং সেখানে মনে করেন যে নির্বাচনের ব্যবস্থা কি হবে, সেখানে মনে করেন যে আপনার একজন এমপি, তার আসলে দায়িত্ব কি থাকবে, তার আসলে কর্তব্য কি থাকবে, এবং তাকে আবার আমরা কিভাবে জবাবদিহি করব। এমপি পদে আমরা একজনকে বানাই দিলাম, ধরেন যে কথার কথা আমাদের সরকারি হইলো, আমরাই মনে করেন যে আগামী নির্বাচনে এমপি হইলাম, আমরা কি জবাবদিহি করবো না? নিশ্চয়ই করবো। এখনকার বাংলাদেশ হলো কি, আমরা সবাই আসলে সরকারি দল, এখানে কোনো বিরোধী দল আসলে নাই, কিন্তু আমাদের দলই সরকার, আবার সেই সরকারই আবার আমাদের কাছে জবাবদিহি করবে, জনগণের কাছে জবাবদিহি করতে হবে। এরকম একটা ব্যবস্থা আমাদের লাগবে। নয়তো হবে কি, আমরাও আল্লাহ মাফ করুক, দেখা যাবে যে কয়েক বছর পরে আমরাও দেখা যাবে যে তাদের মতো জুলুম, লুটপাট, পাচার, এইসবের সঙ্গে আসলে জড়িত হয়ে যাবে। তাহলে এরকম যাতে বাংলাদেশে যাতে আর কেউ যাতে মাফিয়া হয়ে উঠতে না পারে, মাফিয়া হওয়ার সব রাস্তা যাতে বন্ধ করা যায়, এবং যেই সরকারে থাকে তাকে যাতে আসলে টাকা পয়সা, ভাই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। টাকা পয়সার যখন ঝামেলা থাকে, টাকা পয়সা যদি লুটপাট করার সুযোগ থাকে, এখানে যদি হিসাব দিতে না হয়, আপনারা তো জানেন যে আমাদের দেশে 30 লক্ষ টাকার পর্দাও কেনা হয়েছে, হাজার হাজার টাকা দিয়ে বালিশ কেনা হয়েছে। এগুলোর জন্য কাউরে যে জেলে যেতে হয়েছে, কাউরে যে কোনো জবাবদিহি করতে হয়েছে, এরকম কিন্তু আমরা জানি না। তো টাকা পয়সা লুটপাটের যদি কোনো সুযোগ থাকে, তাহলে এই রাষ্ট্রে আবার দিন শেষে কয়েক বছর পরে আবার একটা মাফিয়া ফিরে আসবে, আবার একটা সরকার মাফিয়া হয়ে উঠবে। এই সুযোগ দেওয়া যাবে না। টাকা পয়সার হিসাব সবার আগে নিতে হবে। একটা নির্বাচিত হোক, যেই আসলে মানুষের টাকায় আসলে বেতন পায়, আপনাদের ইউএনও, আপনাদের টিএনও, আপনাদের পুলিশ অফিসার, আপনাদের শিক্ষা অফিসার, আপনাদের স্বাস্থ্য অফিসার, এরা সবাই আপনাদের কাছে যাতে জবাবদিহি করে, এরকম একটা ব্যবস্থা লাগবে। এটা আমরা বলতেছি যে লোকাল গভর্নমেন্টকে, স্থানীয় যে সরকার হবে, তার মধ্যে আসলে স্থানীয় যে নির্বাহী বিভাগ থাকবে, তাদেরকে আসলে জবাবদিহির একটা ব্যবস্থা। আপনাদের কি ধরেন যে এই যে এখানে যে ওসি আছে, এই ওসি সাহেব যদি আপনার উপর কোনো অন্যায় করে, আপনি কি ওসি সাহেবরে বা থানায় গিয়ে আপনি কমপ্লেইন করতে পারেন যে আপনার ওসি, আপনার পুলিশ আমার বিপক্ষে, আমার সঙ্গে বেয়াদবি করছে? আগের দিনে পারতেন না। আমরা চাই যে আপনার সঙ্গে বেয়াদবি করলে সে আপনার বাসায় এসে মায়ের ধরে মাছ চাবে, এরকম ব্যবস্থা লাগবে ভাই। আপনার শিক্ষা অফিসার, আপনার স্বাস্থ্য অফিসার, শিক্ষা অফিসারের কাজ কি? আপনারা আসলে এলাকার শিক্ষা অফিসারকে আপনারা চিনেন কিনা? সেকেন্ড রিপাবলিক মানে এই না যে আওয়ামী লীগের বদলে আমি ক্ষমতায় আসলাম, আমি যা ইচ্ছা করলাম, আমি বিভিন্ন উশৃঙ্খলা করলাম, এটা না। সেকেন্ড রিপাবলিক হলো যে নতুন একটা বাংলাদেশ, এখানে সরকারের A to Z যারা মানুষের টাকায় বেতন পাবে, সবাই আসলে জনগণের কাছে সরাসরি জবাবদিহি করবে। মনে করেন পৃথিবীর অনেক দেশ আছে যেখানে একটা গাছ লাগাইলে এই গাছটা পালার জন্য, এই গাছটা ঠিকমতো বড় করার জন্য অনেক টাকা খরচ করতে হয়। আমাদের এখানে কি, আমাদের এখানে ধরেন যে কাকের পায়খানা থেকেও একটা গাছ হয়ে যায়। ওইখানে যদি আপনি 2 বছর যদি হাত না দেন, ওই এলাকা কি জঙ্গল হয়ে যায়। আমাদের প্রবাসী শ্রমিকরা আমাদের ধরেন যে বছরে $40 বিলিয়ন মতো আপনার রেমিটেন্স পাঠায়। আমাদের চায়ের শ্রমিকরা অনেক রেমিটেন্স আনেন, আমাদের গার্মেন্টস কর্মীরা অনেক রেমিটেন্স আনেন, কিন্তু তারপরে যেটা হয় যে এই টাকাটা আসলে তারা লুটপাট করে এবং তারা আসলে তাদের ভোগের জন্য বিদেশে পাচার করে। এই ব্যবস্থাটা যদি আমরা আসলে ঠিক করতে পারি, যে টাকাটা আমাদের দেশে আসছে, এটাতে কারা আসলে বেতন পাচ্ছে, এটা আসলে কোথায় খরচ হচ্ছে, এই হিসাব যদি আমরা আসলে নিতে পারি A to Z সব জায়গায়, আপনার যিনি প্রধানমন্ত্রী থেকে শুরু করে, যিনি আপনার ওই উপজেলা চেয়ারম্যান হবেন, মেম্বার হবেন,
সবার যদি আমরা আসলে জবাব দিয়ে ব্যবস্থার মধ্যে আনতে পারি, তাহলে দেখবেন যে আপনার পুলিশ ঠিক হয়ে গেছে, আপনার শিক্ষা অফিসার ঠিক হয়ে গেছে, আপনার স্বাস্থ্য অফিসার সবকিছু ঠিক হয়ে গেছে। এবং এইটা হলো যে সেকেন্ড রিপাবলিক। এইরকম একটা সেকেন্ড রিপাবলিক আমাদের আদায় করতে হবে, এবং এই লক্ষ্যে আমরা সবাই আপনাদের, বিশেষ করে আপনাদের এই যে নতুন যে উপজেলা কমিটি, আপনাদের নেতৃত্বে এখানে আপনারা সংগঠিত হবেন। সারা দেশে আমরা সংগঠিত করব সবাইকে, এবং সকলে মিলে আমরা সেরকম একটা বাংলাদেশ ইনশাল্লাহ অবশ্যই আদায় করে ছাড়বো। সেই আশায়, সেই ভরসায় সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।